১৪০ বছরের ইতিহাসে নতুন ঘটনা, অবাক করা চিত্র। নরসিংদীতে কি ঘটেছে দর্শক? যেই সরকার এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে না, সেই সরকার কিভাবে ক্ষমতায় থাকে? একটা রাষ্ট্র এভাবে চলতে পারে? কি ঘটেছে আপনারা তো জানতে পারেন না, বাংলাদেশের মানুষ সময় মতো জানতে পারেননি। আমরা পরবর্তী বিশ্লেষণ করছি। ১৪০ বছরের ইতিহাসে যা ঘটেনি, পাকিস্তান পিরিয়ডে যা ঘটেনি, সেটা ঘটেছে নরসিংদীতে। নরসিংদী কারাগার যেন ধ্বংসস্তূপ। আপনাদেরকে একটু খবরটা বিশ্লেষণ করে শোনাতে চাই কি ঘটেছে। অবাক করা ঘটনা। এই ঘটনা শুধু একটা ঘটনা। এটা যদি কোনো সভ্য দেশ হতো, সরকারের যদি গণতান্ত্রিক কোনো চেতনা থাকতো, মূল্যবোধ থাকতো, দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো, জবাবদিহিতা থাকতো, নরসিংদী কারাগারের এই ঘটনাই সরকার দায় নিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায় নিয়ে ব্যর্থ হয়ে ক্ষমতা ছেড়ে দিত। কিন্তু সরকারের তো কোনো লজ্জা নেই। তারা যে কোনো মূল্যে, দেশে গৃহযুদ্ধ ঘটলো, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও, লক্ষ লক্ষ লাশের উপর দাঁড়িয়ে হলো ক্ষমতায় থাকতে চায়। সরকারের সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। নরসিংদী জেলা কারাগারের বন্দীদের থাকার জায়গা, রান্নাঘর, কন্ডেম সেল, অফিস এখন আর আলাদা করে চেনার উপায় নেই। সবখানে পোড়া চিহ্ন, লণ্ডভণ্ড অবস্থা। দেখে মনে হয় যুদ্ধক্ষেত্রে কোনো ধ্বংসস্তূপ। গত শনিবার বেলা 11:30টার দিকে কারাগারে ঢুকে এমন চিত্রই দেখেছেন বিভিন্ন সাংবাদিকরা। অনেক ভয়ানক অপরাধী বের হয়ে গিয়েছে, অনেক জঙ্গিও নাকি বের হয়ে গিয়েছে। এই দায় সরকারের। সরকার এই পরিস্থিতি তৈরি করেছে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অতএব দেশে যদি কোনো অরাজকতা ঘটে, এই অপরাধীরা কারাগার থেকে পালিয়ে গিয়ে যদি কোনো বিশৃঙ্খলা ঘটায়, দায় সম্পূর্ণরূপে সরকারের। কারণ যাদেরকে আটকে রাখার কথা, সরকার তাদেরকে আটকে রাখতে বাধ্য হয়েছে, ব্যর্থ হয়েছে। গত শুক্রবার বিকাল 5:15টার দিকে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ সময় কারাগারে থাকা 826 জন বন্দী পালিয়ে যায়। মানে অল্প কিছু বন্দী পালায়নি, আর সবাই পালিয়েছে। শুক্রবার ঘটনা বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী স্থানীয় কয়েকজন বলেন, বিকাল 4:15টার দিকে আন্দোলনকারীরা মুহুর্মুহু ইটপাটকেল ছুটতে নরসিংদী জেলা কারাগারে 2 দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রোল বোমা মারা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরানো হয়। আন্দোলনকারীরা ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশে ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা আসামি ছিনিয়ে নেয়। এটা কোনো ডেফিনেটলি কোনো পরিকল্পিত, এগুলো সাধারণ জনগণের কোনো আন্দোলন নয়। এটা কিভাবে ঘটেছে এক কথায় যদি বলি, তদন্তে বের হবে। আর মৌলিকভাবে সরকারের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কারাগারে যারা হামলা করেছে তাদের হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। কারারক্ষীরা নিরাপদ অবস্থানে চলে যান। কারাগারে গিয়ে দেখা যায়, কারাগারে কর্মকর্তা কর্মচারীরা সাদা পোশাকে আছেন। কারাগারে অফিস, রান্নাঘর, বন্দীদের জায়গা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের থাকার কন্ডেম সেল, পুরো এলাকায় আগুনে পোড়ার দাগ। আশেপাশে উৎসাহী লোকজন কারাগারের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখেছিলেন। এটা কোনো রাষ্ট্র এভাবে চলতে পারে যে কারাগারের ভিতরে মানুষ যে দেখে শখের বসে? এটা কোনো রাষ্ট্র? কেউ কেউ কারাগারে বাগানে ফুল ফল ছিঁড়ে বাড়ি নিয়ে গেছেন। বন্দীদের কারাগার থেকে চলে যাওয়ায় সময়কার কথা উল্লেখ করে এক প্রত্যক্ষদর্শী বলেন, বের হয়ে যাওয়ার সময় বন্দীদের অনেক স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এক বন্দী তাকে বলেছেন তার 24 বছরের কারাদণ্ড ছিল, তিনি 10 বছর সাজা কেটেছেন, তিনি এখন সুযোগ পেয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা চাই যে তাদেরকে আবার ধরে আনা হোক। নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী বলেন, কারারক্ষীরা হামলাকারীদের বাধা দিলে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। মারধর করে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেন হামলাকারীরা। চাবি নিয়ে তারা বন্দীদের থাকার জায়গায় যান, সেখানকার প্রতিটি জায়গায় আগুন ধরিয়ে দেন। কারাগারের ভেতরে গিয়ে দেখা যায় বন্দীদের কক্ষের কোনো তালা ভাঙা, কিছু তালা চাবি দিয়ে খোলা অবস্থায় ছিল। সব জিনিস পুড়ে গেছে, সেসব পোড়া জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। কারাসূত্র বলছে, আন্দোলনকারীরা বন্দীরা মিলে অস্ত্রাগারের চাবি ছিনিয়ে নিয়েছে। তারা 85টি অস্ত্র ছিনিয়ে নেন। এছাড়া চাইনিজ রাইফেল, 7000 গুলি ও শটগানের 1050টি গুলি ছিনিয়ে নিয়েছেন। অতএব
এই বিশৃঙ্খলার মধ্যে এরকম কোনো সরকার ক্ষমতায় থাকার নৈতিকভাবে অধিকার রাখে না। নরসিংদী কারাগার জেলার কামরুল ইসলাম বলেন, মূলত বন্দীদের ছিনিয়ে নেওয়া, কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সব কিছু ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হামলা ঘটনা ঘটে। কারাগারে কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। বন্দীদের কাছ থেকে 10-12 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গত 140 বছর ইতিহাসে আসামি বিদ্রোহের ঘটনা থাকলেও বাইরে থেকে এসে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম। এ কারাগারে 75 জন কারারক্ষী আছেন, তাদের 20 জন আহত হয়েছেন। রাফি নামের এক কারারক্ষীর অবস্থা আশঙ্কাজনক। কারাসূত্র বলছে, পালিয়ে যাওয়া 826 বন্দীর 5 জন কারাগারের সামনে আসেন। তারা বন্দী হিসাবে তাদের নেয়ার কথা বলেন। তখন তারা কর্তৃপক্ষ জানায় তাদের কারাগারে রাখার মতো অবস্থা নেই, তাদের অপেক্ষা করতে বলা হয়। চিন্তা করেছেন দেশটা কোথায় গিয়েছে? আসামিরা এসে বলে যে ভাই আমি গ্রেপ্তার হতে আমাকে জেলে রাখেন। চিন্তা করেছেন কারণ কি? এটার কারণ হচ্ছে এই যারা এসেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা হয়তোবা নিরাপত্তার জন্য বের হয়ে গিয়েছিলেন এবং তারা জানেন যে খুব শীঘ্রই তাদের জামিন হবে, অতএব তারা এই ঝামেলার মধ্যে জড়াতে চান না। রাষ্ট্রটা, সরকারটা কতটা ব্যর্থ হলে লোকজন কারাগারে এসে বলে আমাদের রাখেন, আর কারা কর্তৃপক্ষ বলে ভাই আপনাদের রাখার মতো ব্যবস্থা নেই, অথচ সে জেলে ছিল। এর মানে এটা কি রাষ্ট্র? কোনো নিয়ন্ত্রণ আছে সরকারের পরিস্থিতির উপর? অথচ সরকার, রাষ্ট্র মানে পরিস্থিতির উপর তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, নিয়ন্ত্রণ নেই। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকার বলেন, কারাগার থেকে অস্ত্র লুটের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদের গ্রেপ্তার করা হোক, কারাগার বা এরকম আসামিরা বের হয়ে যাক, এগুলো আমরা কিছুতেই সমর্থন করব না। এগুলোর বিচার চাই, তদন্ত চাই, কারাই কাজ করেছে আইনের আওতায় আনা হোক। তবে তার আগেই সরকারের পদত্যাগ করতে হবে, কারণ এই সরকার ব্যর্থ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এবং আমরা বলতে চাই, এই যে বিশৃঙ্খল অবস্থা, কি একটা অবস্থা! জঙ্গি আসামি, অনেক বছরের সাজাপ্রাপ্ত আসামি, 24 বছরের সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাচ্ছে। তিনি বলছেন যে আমি সুযোগে পালিয়ে যাচ্ছি, অস্ত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে, পারছে না। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। আমাদের পুলিশ, তারা পুলিশ লীগে পরিণত হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকারের খামখেয়ালিপনা নীতির কারণে। জনগণকে হত্যা করার কারণে জনগণ ফুঁসে উঠেছে এবং সুযোগ সন্ধানীরাও বিশৃঙ্খলা তৈরি করছে। অতএব শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। সেনাবাহিনী শুধু রিজার্ভ ফোর্স হিসাবে অথবা অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসাবে থাকলে হবে না, এতে কোনো কাজ হয় না। আমরা দেখেছি, তারপরে মৃত্যু থামানো যাচ্ছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামাতে হবে এবং সরকারের মূল চাবিকাঠি সেনাবাহিনীর হাতে থাকতে হবে। জনগণের জানমালের জন্য জনগণ এখন এটাই প্রত্যাশা করে।